জয় মা কালী, গড়সমলা। আমি একটা কথা বলি যে যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ মানে যেটা বলছি মোরভদ্দা, এখানে মোরভদ্দা মায়ের কাছে ছাড়ানো হয়। মায়ের এইখানে একবার এলেই জল হয়ে যায় কিন্তু ডুবে না। তো এই যে মায়ের মাহাত্ম্য, এই যে মায়ের প্রমাণ, দেখুন এই যে মা আছে তার প্রমাণ এই যে দেখুন ফটো। এই গাছটি 800 থেকে 850 বছরের পুরনো। এই সেই শিমুল গাছ দেখাচ্ছি আপনাদের। এই শিমুল গাছের নাম অনুসারে কিন্তু মা গড়শিমুলার নামকরণ করা হয়েছে এবং এই গাছের মধ্যে লুকিয়ে আছে এই 32 বিঘার আশেপাশে মায়ের কোথাও আছে স্বর্ণ মন্দির, কিন্তু মা স্বপ্ন দিয়েছে, তো যাকে দেখাই সেই দেখে, তার আগে কেউ দেখতে পারে না। মা কালী দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যায়িনী। কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের যে রূপের বর্ণনা দিয়েছেন সেখানে মা মুক্তকেশী, খড়গহস্তা, লোল জিহ্বা, করাল দংষ্টা। মায়ের গলায় রয়েছে মুন্ডমালিনী অর্থাৎ মা মুন্ডমালা বিভূষিতা। মায়ের রূপের সঙ্গেই আমরা আজন্ম পরিচিত, কিন্তু আজ আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে যেখানে মা নিরাকার, নেই কোনো শিলামূর্তিও। মা এখানে প্রতিষ্ঠিতা এক ধাতুখণ্ডে। সংস্থিতাম শিবাবি ঘোরাবাবি চতুর্দিক্ষু সমন্বিতাম মহাকালী নসুম বিপরীতার্তরাম সুকাপসন্ন বদনাং সেরানসরম এবং সঞ্চিত কালী ধর্ম কামত ওং ক্রিং সেনমন মহাকাল সুষ্মদ দক্ষিণা কালিকা নম। জয় মা। ওং ক্রিং সেনমন মহাকাল সুষ্মদ দক্ষিণা কালিকা পূজা কর্মণে। মায়ের এখানে আগে কারা পুজো করতেন? মায়ের পুজো প্রচলনটা ঠিক কিভাবে হলো? মায়ের এখানে পুজো কপালিকরা করতো, এখানে কাপালিক সম্প্রদায়। এখানে মায়ের কপালিক সম্প্রদায় করতো, গোপন ভাবে মায়ের এখানে পুজো করতো। মায়ের এখানটা তখন জঙ্গল ছিল, পুরো জঙ্গল, এখানটা জঙ্গলে ভরে ছিল। তারপরে ওই কাপালিক সম্প্রদায় এখানে মায়ের পুজো পাঠ করতো। তাহলে মা গড়শিমুলা প্রতিষ্ঠিত ছিল একদম জঙ্গলের মাঝে, কাপালিক সম্প্রদায়ের দ্বারা পূজিত ছিলেন উনি। 800 বছরের পুরনো মা কালী এখানে বিরাজমান গাছের তলায়, অর্থাৎ চার দেওয়ালের বন্দিও নন এবং মাথায় নেই তার কোনো আচ্ছাদন। বলতে পারি সম্পূর্ণ মন্দিরবিহীন এই কালীতীর্থ। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত এই কালী মন্দির। লড়বড়ে আজ আমাদের দেখাবে এই অজানা কালী মন্দির এবং শোনাবে এই মন্দিরের অজানা কাহিনী বা গল্প। এই যে মা দেখছেন, এই মার আমার যদিও প্রাকৃতিক সৌন্দর্য রূপের মা রয়েছে, কিন্তু এইখানে আমরা প্রাকৃতিকেরই মানে গাছগাছড়া কিছু ওষুধ দিই, মানে মায়ের স্বপ্নাদেশ আর কিছু রাখার জন্য কিছু। যেমন আমাদের এখানে সন্তানের জন্য মায়ের বিখ্যাত, সন্তানের জন্য ওষুধ দেওয়া হয় এবং এই যে বিবাহ লাগছে না সেসবও দেওয়া হয়, মোড় টোড় এই যে আছে ওগুলো দেওয়া হয়। আর এইখানে আমাদের তেমন কিছু নাই, মায়ের ঘাম তেল হয়, সেটা দিয়ে মাদুলি টাদুলিও দু একটা দেওয়া হয়, ওতেই মায়ের কাজ হয়। প্রায় 800 থেকে 850 বছরের পুরনো এই কালীতীর্থ গড়শিমুলা নামে প্রসিদ্ধি লাভ করেছে। মা অতি জাগ্রত, সকলের মনোবাসনা তিনি পূরণ করেন। লোকশ্রুতি আছে এই মন্দিরের নিচে নাকি আছে এক সোনার মন্দির, যদিও কখনো কেউ তার সন্ধান পায়নি। মা কালী এখানে মন্দিরে নাকি একেবারেই থাকতে চাননি, তাই তো তিনি স্বপ্নাদেশ দান। শোনা যায় একবার নাকি মন্দির নির্মাণের উদ্যোগ দেওয়া হয়, তার জন্য উপকরণ হিসাবে পাথর আনা হয়। এই সেই অসম্পূর্ণ মন্দির, যা কিন্তু আজও অসম্পূর্ণ রয়ে গেছে মায়ের ইচ্ছাতেই, কারণ মা যে চিরবৃক্ষবাসিনী। মায়ের মন্দির চত্বরে রয়েছে ভৈরব এবং আরো অন্যান্য দেবদেবীরা। এই যে দেখছেন চারিদিকে রাশি রাশি টোপো ঝোলানো আছে, করঞ্জক আছে।
মাকে কিন্তু এগুলো মানত স্বরূপ দেওয়া হয়েছে, কারণ মায়ের মন্দিরে মোর ভদ্রা অর্থাৎ বিয়ের দোষ কাটানো হয়। তাদের বিবাহ সম্পন্ন হচ্ছে না, তারা কিন্তু আসতে পারেন মায়ের কাছে। পুরোহিত মশাই যেটা বললেন, আপনারা কিন্তু পাবেন এখানে যথেষ্ট সুফল। মাকে কেন্দ্র করে আছে এক পুরনো করঞ্জ গাছ, চারিদিকে শাখা পোশাখা দিয়ে মাকে যেন সে আগলে রেখেছে বরাবর অতীত সময় থেকে। আচ্ছা ঠাকুর মশাই, মায়ের নাম গড়শিমুলা কেন হলো? এই যে মায়ের নাম গড়শ্যামলা হলো, তার কারণ হচ্ছে এই যে গড়, এই যে মায়ের এখানটা ছিল গড়, পুরো গড়, গড় মানে এখানটা উঁচু, চারিদিকে জল, তাকে বলছে গড়। আর গড়শ্যামলা মানে এই গড় হচ্ছে বিখ্যাত গড়, গড়শ্যামলা গড় বিখ্যাত। যেমন গেড়িয়া গড়, রোহণী গড়, তারপরে জামতড়া গড়, এরকম করে অনেক গড় আছে। তার জন্য সর্বশ্রেষ্ঠ গড় হচ্ছে গড়শ্যামলা। আর যে গড়শ্যামলার মা আছে না, এই যে রাজার মেয়ে শিমুলা, গড় শিমুলা, ওই জন্যই গড়শিমুলা নামে বিখ্যাত। আচ্ছা, এমনি মাকে কেন্দ্র করে বা গড়শিমুলাকে কেন্দ্র করে কি মাহাত্ম্য আছে, বা আপনার জীবনে এমন কি মাহাত্ম্য আপনি দেখেছেন মাকে কেন্দ্র করে? আপনার জীবনে মা কিভাবে সাড়া দিয়েছে, বা আপনি কিভাবে মায়ের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন? এইখানে সাড়া বলতে মায়ের কাছে এক ডাকে রা দেয়, সেটা অনেকেই জানে, আমি কি বলবো। আর আমি অনেক জানছি, আমি দেখছি, তার প্রমাণ দেখুন। ওখানে এত এত ঘন্টা আছে, ওই সাইডে দেখলেন চারিদিকের ঘন্টা দেখুন, এত এত মানুষ এসেছে। অবশ্যই মনোবাসনা পূর্ণ হয়েছে বলেই দিয়ে গেছে, মা আছে অবশ্যই। মাকে কেন্দ্র করে কি কোনো অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটেছে? অলৌকিক বহুত আমার জীবনে ঘটেছে। যেমন আমি মায়ের কাছে প্রতিদিন পুজো দিই, প্রতিদিন পুজো দিলে কোনোদিন মন্ডা পাতা সানি কোনোদিন আনি না। তো সেইটা মাকে বলেছি, মা আজ তো আমি কিছু আনি নাই, তুমি জোগাড় করো। তো এমন এমন এসে গেছে, এসে একদম আমি দেখেছি থাল ভরে আমাকে পুজো দিয়ে গেছে। অনেক অনেক মানুষ, মানে ধরো আমি আনতে ভুলে গেছি, কিন্তু এসে দেখছি যে মায়ের কাছে এসে গেছে, সেটাও একটা প্রমাণ। মানে মা নিজের জোগাড় নিজেই করে মায়ের নিয়েছেন? নিজের জোগাড় নিজেই করে। মা নিজের সন্তানকে নিজে রক্ষা করে, তার কারণে এই যে একটা ডাল ছিল, এই ডালটা এখানে বড় ডাল ছিল, এখানে ভোজন হইতো, ঠিক আছে। তো বাচ্চা ছেলেদিকে এখানে সময় ভোজন করাইতে হইতো, অন্নপ্রাশন্ন। তো সেই অন্নপ্রাশন্ন করার পরেই যে ছেলেগুলোকে সরা হলো, ডালটা পড়ে গেল। এইটা অনেক পরীক্ষিত, মানে অনেকজন আছে, যেমন এই নডেপ করেছিল, এই মিস্ত্রিগুলা সব জানে। কিন্তু অদ্ভুত ঘটনা, অদ্ভুত ঘটনা, মানে অদ্ভুত অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা মায়ের। আচ্ছা, আমরা বিভিন্ন সতীপীঠে বা শক্তিপীঠে গিয়েছি, সেখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। এখানে কি মাকে আমিষ ভোগ দেওয়া হয় না নিরামিষ ভোগ দেওয়া হয়? দেখুন, মা কি সন্তুষ্ট হন? এইখানে মা তো পরম বৈষ্ণব, মায়ের আজকাল দিয়া হচ্ছে তো মায়ের এখানে বলি প্রথা আছে, বলি হয়। আচ্ছা, মা তো বৈষ্ণবী বলছেন, মা তাহলে বলি প্রথা মানে শাক্ত আর বৈষ্ণব ধর্ম কি এখানে মিলেমিশে একাকার, এরকম কিছু বলছেন কি আপনি? না না, তা বলছি না। মা পরম বৈষ্ণব, তবুও মায়ের কাছে পাঠা হয়ে আসছে, বলি চলছে, চলাইছি। কিন্তু আমিও যদিও করি না, সাইড আছে মায়ের, দেখুন বলি মায়ের ভিতরের বাইরে বলি হয়, যে ওই যে দেখছেন বলি প্রথা আছে ওই মায়ের বাইরে, অথচ এইখানে কোনো মায়ের ঢুকে না, মুড়ি টুড়ি ঢুকে না, সব ওই সাইডে সাইডে। আচ্ছা, মানে মা ভোগ হিসাবে মানে শুকনো আহার দেন, তাই তো? মানে কোনো রকম কোনো রান্না করা ভোগ উনি না না, আহারে না, নেন না? না। আচ্ছা, মায়ের কি কোনো বিশেষ পুজো বা বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়? বাৎসরিক- সেটা কবে হয়? বাৎসরিক পুজো বলতে যেমন পয়লা এক্ষেন হয় মায়ের, ও পয়লা এক্ষেন বলতে যে এই গেল 15ই জানুয়ারি, পয়লা মাঘ, একটা হলো মানে মকর সংক্রান্তির মকর দিন। সংক্রান্তির দিনে, আর আপনার একটা হয় কালী পুজো রাত্রে। আর প্রতি শনি মঙ্গলবার মায়ের কাছে ভিড় আছে, প্রতি শনি মঙ্গলবার বহু দূর দূরান্ত থেকে আসে। আপনার জীবনে আপনি কোনো প্রমাণ পেয়েছেন, মানে শুধুমাত্র পুরোহিত হিসাবে নয়, একজন মানুষ হিসাবে আপনি মায়ের কি কি আশীর্বাদ ধন্য হয়েছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমি বলতে পারি এই মায়ের কাছ থেকে, মানে মা রূপে আমার একটাই, আমি এইখানে মায়ের কাছে থাকি। আমি কোনো চাকরি করি না, কোনো বাগরি করি না, কোনো কিছু করি না, মাকে ধরে আমি বসে থাকি, কিন্তু মা আমার চালায়, এটাই আমি জানি, আর এইটাই আমার বিশ্বাস। আচ্ছা, এখানে চারিদিকে এত চাঁদমালা বা এত দেখতে পাচ্ছি আমি, বিয়ের টোপর মানে বরের টোপর দেওয়া আছে, এটা আমার খুব উৎসাহ জাগছে যে কেন এই টোপরটা দেওয়া আছে। এই টুপুরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাদের
বিবাহ লাগে না, এবং বিবাহর জন্য যে যাকে বলে মোড় ভদ্দা, এখানে আমরা মোড় ভদ্দা মায়ের এখানে কালী দেওয়া আছে, কালী দেওয়া একটু জল দিয়ে মোড় ভদ্দা কাটায়, কিন্তু তাদের বিয়ে লাগে তখন একটি মটুক দিতে হয়, তখন ওই জন্য মটুক দিচ্ছে। মটুক অনেক ছিল, কিন্তু আরো অনেক মানে জলে টলে চলে যাচ্ছে। এখানে তো বন্যা এসে যায় না, এখানে পুরো জল হয়ে যায়, ঠিক আছে। এখানে জলের পরে যে এই যে চানমালা দেখছো, তো চানমালা পুরোপুরি আমাদের 3 মাস 4 মাস পর পর আমরা জলে ফেলাইন দিই, আর যখন বানও আসে তখন ভিজে যায়, তাও সব ওগুলা ফেলাইন দিই। আর এখানে জল হয়ে যায়, মায়ের এখানে জলে বসে পুজোও করেছি এখানে। তো তার মায়ের একটা বিশেষ প্রমাণ আছে আমার কাছে, যদিও বলেন তো আমি দেখাইতে পারি। তো এতটা জলে পুজো করছি, তো মা তবু দেখাচ্ছে। বেশ, আমরা দেখে নেব প্রমাণস্বরূপ মায়ের সেই বিশেষ ছবি। আচ্ছা, যদি কেউ প্রসাদ দিতে আসে মাকে, মায়ের পুজো দিতে আসেন, তো সেক্ষেত্রে তারা কিভাবে আসবেন এবং মানে কখন পুজো দিতে পারবেন, এবং মা কি গ্রহণ করেন পুজো হিসাবে, যদি একটু বলেন। আমি বলি, এবারে আসবে, কে কোথার থেকে আসবে সে তো জানা নাই, মানে যে কোনো প্রান্ত থেকেই যদি আসুক, আমি বলছি আপনারা মায়ের মন্দিরে, মায়ের মন্দির তো নয়, মায়ের থান, মায়ের থানে আপনারা এসেছেন আসানসোল থেকে, তাই তো। তো আপনাদের রুট হলো যে রনকড়ি ঘাট হয়ে, এবারে যদি দুবরাজপুর হয়ে আসে তো আপনার এদিকে বাগডোহরি হয়ে, এদিকে রাজনগর থেকে আসে তো রাজনগর আপনার খাজুরি হয়ে, এদিকে বড়া টড়ার থেকে যদি আসে বাবুজুড় হয়ে, এরকম মানে যে যে যেখান থেকে আসবে যদি বুঝতে পারি যে অমুক জায়গা থেকে তো অমুক রুট হবে। আর পুজো পুজো মোটামুটি আমি এই শীতের দিনে 10টায় বসি, 10টা থেকে 11:30, একবার 1.5 ঘন্টা লাগে। তারপরে পুরোপুরি মায়ের কাছে থাকি। হ্যাঁ, ভোগ হিসেবে মাকে কি ভোগ দেওয়া যেতে হিসেবে। পারে? ভোগ হিসেবে আমি বলবো না, মায়ের প্রতি প্রসাদ হিসেবে পুজো দেওয়ার জন্য বলি, মাকে কি দেওয়া যায়? মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের প্রতি ভক্তি যদি থাকে, কিছুই দেওয়ার দরকার নাই, মায়ের প্রতি ভক্তি দিয়েই সব হয়। তাতে এবারে নিজের মনের যেটা জাগলো সেটা আনা যায়। মা মন্ডা বাতাসা সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা মায়ের কিছু দরকার নাই, মা এক পলকে সব কিছু করতে পারে। তো ভক্তি হচ্ছে আসল, ভক্তিভাবে যে জিনিস আনা যায় সেইটাই মায়েরই হয়। মা এখানে কি রূপে প্রতিষ্ঠিতা? কালী রূপে না দুর্গা রূপে না কি রূপে প্রতিষ্ঠিত, যদি একটু বলেন। দক্ষিণা কালী মা হচ্ছে, এটা দক্ষিণা কালী শ্মশানবাসিনী। ওই যে আরো ইয়াতে শ্মশান আছে শ্যামল গাছের কাছে। আচ্ছা, মা কোন গাছের নিচে প্রতিষ্ঠিতা? এটা হচ্ছে করঞ্জ গাছ। করঞ্জ গাছ। আচ্ছা, মায়ের কি ভৈরব রয়েছে এখানে? ভৈরব একটু আছে। ঘুরিয়ে কি দেখাবেন আমাদের? উঠে দেখাবো। এই হচ্ছে কাল ভৈরব, এটা হচ্ছে কাল ভৈরব, আর হচ্ছে আচ্ছা। বানেশ্বর শিব। বানেশ্বর শিব। এই হচ্ছে কাল ভৈরব বানেশ্বর শিব, ঠিক আছে। আর এইখানে আছে যে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি বাবা, এই যে শম্ভুনাথ। আচ্ছা, এখানে এত বড় ত্রিশূল কেন রাখা আছে? এই ত্রিশূলটা হচ্ছে মানে ত্রিশূলটার গল্প বলি একটু। এখানে একটা নতুন শিখেছে যে মা আমি যদি শিখতে পারি তো তোমাকে কিছু দেবো, তো ওই বাবার কাছ থেকে একটা ত্রিশূল দিয়েছে। আচ্ছা, মানে কেউ মনস্কামনা স্বরূপ দেয় উপহার দিয়েছেন হ্যাঁ। বাবাকে। এইবারে মনস্কামনা বলতে এখানে যে যেমন মানে সব রকমই আছে, যেমন কোনো মানুষের শরীর খারাপ হলে এখানে তেলের মাড়ুলি দিতে হয়, শরীর ঠিক হবে, সেটা তার নিয়ম আছে। যেমন এই যে ঘন্টা, সন্তান সন্ততি হচ্ছে না তার জন্য ঘন্টা দেয়। এবারে কেউ চলতে পারছে না তার জন্য ওই যে ঘোড়া দিয়েছে, ঠিক। আচ্ছা, ওই যে দূরে ঘোড়া দেখতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ, ওগুলো বড় বড় ঘোড়া আছে। ওই ঘোড়াটা দিয়েছে হচ্ছে মানে কেউ সন্তান চলতে পারছে না বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মাকে কি কি মানে মাকে কিভাবে ডাকলে পাওয়া যায়? মাকে কি ধরুন ও কোন কোন মানে ভক্তরা মাকে ডাকতে পারে? মাকে তো সবাই ডাকতে পারে। মাকে সবসময় স্নান টেনার করার পরে জয় মা কালী গড়সমালা বললেই আশা করি মা শুনতে পায়। মায়ের যে কি অলৌকিক ঘটনা রয়েছে মাকে কেন্দ্র করে, এবং মায়ের যে কি মাহাত্ম্য তা দেখে নেব পুরোহিত মশাইয়ের কাছ থেকে, এবং শুনে নেব মায়ের সেই অজানা গল্প। এই যে মায়ের এখানে আমি এর আগে কিছুক্ষণ আগে বলে গেলাম যে মা এখানে জল হয়ে যায় কিন্তু ডুবে না। তো এই যে মায়ের মাহাত্ম্য, এই যে মায়ের প্রমাণ দেখুন, এই যে মা আছে তার প্রমাণ এই যে দেখুন ফটো। আর এই যে বন্যায় দেখছেন এগুলো পুরো জল হয়ে গেছে। আর এই মায়ের ফটো আছে, মানে আমি আছি, মায়ের ফটো আর আমি আছি। মানে মায়ের ধাতু খণ্ডটা কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। উঠে রয়েছে, কিন্তু ডোবেনি। না। অথচ চারিদিকে বন্যার জলে ভর্তি, তা সত্ত্বেও মা কিন্তু মা একইভাবে আছেন, এবং আপনি কিন্তু মায়ের সেবা করছেন। হ্যাঁ। এই ছবিটা থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি।
বাস এইটাই তার প্রমাণ। আর এইটার প্রমাণ আরো বহু রয়েছে, যে এইখানে মাকে যদি কেউ ঘর থেকে ডাকা যায়, কেউ যদি মাকে ঘর থেকে ডাকে, জয় মা কালী গড়সমলা ওইটা বলে যদি কোনো মনোবাসনা থাকে, তো সকালে স্নান টান করে মাকে যদি মনে মনে ডাকে, তো অবশ্যই তার মনোবাসনা পূর্ণ হয়, এটাও প্রমাণিত আছে। আমি জানতে পারলাম যে মায়ের এখানে কি স্বর্ণ মন্দির আছে বা সোনার মন্দির আছে? মায়ের এখানে স্বর্ণ মন্দির আছে, কিন্তু এইখান থেকে যে মোটামুটি মায়ের 400 কিলোমিটার রেঞ্জ আছে, তো তার মাধ্যমে এখানে 32 বিঘা জমি আছে মায়ের, এইটা যতটা আছে 32 বিঘা। এই 32 বিঘার আশেপাশে মায়ের কোথাও আছে স্বর্ণ মন্দির, কিন্তু স্বর্ণ মন্দির আমরা মানে কি বলবো, আমার বাবার মুখে দাদার মুখে সাধুগুরু বৈষ্ণব তারাও এসেছে, বলে মায়ের মন্দির আছে, কিন্তু মা স্বপ্ন দিয়েছে, তো যাকে দেখাই সেই দেখে, তার আগে কেউ দেখতে পারে না। মায়ের এখানে কি কি রয়েছে? এই যে মায়ের এই জায়গাটাতে, মানে মা যে ধাতু খণ্ডে প্রতিষ্ঠিত, এই অংশে কি কি রয়েছে দেখতে পাচ্ছি? এইখানে এইখানে মায়ের অনেক কিছুই আছে, যেমন সিঁদুর আছে, তারপরে আপনার আমলা মশলা আছে, এই যে সোনা, এই সোনাগুলো আছে, এগুলো আমরা নিয়ে যাই না, এখানে সব পোতা আছে, দেখেছেন সোনা আছে। মা গড়শিমুলার এখানে কিন্তু প্রতি শনি মঙ্গলবার বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্য করে, এবং যারা বলি দিতে চান না তারা কিন্তু ছাগল ছেড়ে দিয়ে যান। মন্দির চত্বরে প্রচুর ছাগল ইতস্তত ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলাম। হিংলু নদী, এই নদী কিন্তু কালীদহ নামে পরিচিত। এখান থেকে মায়ের স্নানের জল যায়, জানতে পারলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আপনাদের এখন দেখাবো সেই বিশেষ গাছ, অর্থাৎ যে গাছটি 800 থেকে 850 বছরের পুরনো। এই সেই শিমুল গাছ দেখাচ্ছি আপনাদের। এই শিমুল গাছের নাম অনুসারে কিন্তু মা গড়শিমুলার নামকরণ করা হয়েছে, এবং এই গাছের মধ্যে লুকিয়ে আছে মূর্তি, গণেশের মূর্তি, এবং সঙ্গে মা স্বয়ং গড়শিমুলার মূর্তিও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু রয়েছে একটি পুরনো খেজুর গাছ, যেখানে কিন্তু রস থেকে খেজুর গুঁড়ো তৈরি করা হয়, জানতে পারলাম। আর এই যে মূর্তিটা, এখানে রয়েছে মা গড়শিমুলার মূর্তি। আজ দেখালাম, শোনালাম আপনাদের গড়শিমুলা মায়ের গল্প। আশা রাখছি ভবিষ্যতে আপনাদের আরো মায়ের স্থান দর্শন করাতে পারবো আরো অনেক তীর্থক্ষেত্র। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল লড়বড়ে। অনেক ধন্যবাদ।